নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা বাটা দিয়ে এঁচোড় চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ, 500 এঁচোড়। এঁচোড়টা আমি বাজার থেকে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে এসেছি এইভাবে, কেন কি এঁচোড়টায় প্রচুর কষ থাকে। নিয়েছি গরম মশলা, সর্ষের তেল, ঘি, পেঁয়াজ, 2টো টমেটো, 1 টুকরো আদা, 6টা কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা জিরে, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে শিরা ফেলে নেব। এঁচোড়টাকেও কাটবো, এঁচোড়ের কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অপরদিকে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কেটে নেব। আর আদা কাঁচা লঙ্কার এটা একটা পেস্ট বানিয়ে তবে আমি চলে আসবো রান্নাটায়। দেখুন, একটা বটি ও পেপার পাতিয়ে নিলাম, আর সর্ষের তেল ও লবণ নিয়ে প্রথমে আমি একটু হাতে ঘষে নেব, আর সঙ্গে বটিটার গায়েও ঘষে নেব। আমি এখানে বটিতে কাটছি, এছাড়া আপনারা যদি চাকুতে কাটেন চাকুতেও একটু লাগিয়ে নেবেন, না হলে এই আঠাটা ধরে যায়। বাজার থেকে কেটে আনলেও আমি আবারও একটু পাতলা পাতলা করে এঁচোড়ের খোসাটা ফেলে নিচ্ছি। যারা এঁচোড় কাটতে জানেন তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা নতুন, এঁচোড় কাটতে ভয় পান, এঁচোড়ের জন্য কাটার ভয়ে রান্না করা হয় না, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এঁচোড় কিভাবে কাটতে হয়। এইবার যেটা বলবো সেটাই হলো আসল। এই সিটটা এঁচোড়ের, যদিও এটা কচি, এটাকে বার করে এরপরে একটা পাতলা চিংড়ি মাছের খোসার মতন একটা পাতলা খোসা আছে, এইটা ফেলে দিতে হয়। এইটা ফেলে না দিলে অনেক সময় পেট ব্যথা করে। সাধারণত কোনো অনুষ্ঠান বাড়িতে এটা তাড়াহুড়োতে ফেলা হয় না, এটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে এটা ফেলে নিলে খুব বেটার হয়। তো এইভাবে আমি সমস্ত এঁচোড়ের সিডের ওখান থেকে এই খোসাটা ফেলে সমস্ত এঁচোড়গুলোকে আমি কেটে নিচ্ছি। আর আমি এঁচোড়ের এরকম সাইজটা করছি, আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজ করবেন। তবে যেহেতু এটা খুব কচি এঁচোড়, তো এটা একটু সাইজটা বড় বড়ই রাখছি। তো এই একইভাবে আমি সমস্ত এঁচোড়গুলোকে কেটে নেব। আর এঁচোড়ের মধ্যে আমি 2টো আলুও দেব, তো এই আলু 2টোও কেটে নেব। এঁচোড়টা কেটে নিয়ে তারপর আমি চলে আসছি পরবর্তী পর্যায়ে। এঁচোড়গুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেল, আলুও কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছও খোসা ছাড়িয়ে বেছে পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে, আদা, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। এইবার আমি কাঁচা লঙ্কা আদার সঙ্গে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রথমে চিংড়ি মাছটা একটু হলুদ ও সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছটা 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো, তাতে মাছের মধ্যে লবণটা বসবে। আলুগুলোতেও 1/2 চামচ লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে রাখছি। এবার একটা গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা,
একটা টমেটো, আমি এখানে দুটো টমেটো নিয়েছি, তো একটা টমেটো দিয়ে দিলাম। দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, আমি সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কায় করছি। আর এখানে 4টে এলাচ নিয়েছিলাম, তার থেকে 2টো এলাচ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। এইটা একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নিলে মশলাটা খুব ভালো হয়। তো এইবার আমি এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রেশার কুকার নিয়ে এঁচোড়টাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। পর এঁচোড়টার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ ও দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব আন্দাজ মতো জল। লবণ, হলুদ ও জলটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এইবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে জাস্ট একটা সিটি দিয়ে নেব। অপরদিকে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে, জিরে, এলাচের পেস্টটা তৈরি হয়ে গেল। এইবার আমি রান্নাটাতে চলে যাচ্ছি। প্রেসার কুকারে দেখুন একটা সিটি এসে গেল। এবার গ্যাসটা অন করে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা এবার গরম হতে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো সর্ষের তেল। এঁচোড়ের তরকারিতে কিন্তু একটু তেল পরিমাণ মতনই দিতে হবে। তাই আমি এঁচোড় ভেজে নেব, আলু ও চিংড়ি মাছ সবই এর সঙ্গে ভেজে নিয়ে তবেই রান্নাটা করব। এদিকে এঁচোড়টা নর্মাল রিলিজ হয়ে গেল। এবার আমি এঁচোড়টাকে একটা বাসনে ঢেলে নিচ্ছি। দেখুন এঁচোড়গুলো গোটা আছে কিন্তু খুব সফট হয়ে গেছে। অপরদিকে তেলটাও গরম হয়ে গেছে। এই সময় আমি তেলের মধ্যে আগে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। কোনো সময় আলু হাই ফ্লেমে ভাজবেন না। আলুগুলোকে বেশ একটু রং ধরা পর্যন্ত লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেল। এইবার আমি আলুগুলোকে তুলে নেব। এর থেকে আর বেশি লাল কিন্তু আমি করব না। আলুগুলোকে তুলে আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও একটু হালকা মতনই সতলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, কেন কি চিংড়ি মাছ অতিরিক্ত কড়া করে ভাজলে সেটা শক্ত হয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না। তো জাস্ট হাফ মতন সতলে নেব। আর আপনারা এমনিও জানেন আমি চিংড়ি মাছ খুব বেশি কড়া করে, চিংড়ি মাছ কেন কোনো মাছই কড়া করে ভাজি না। এবার আমি তেল ঝরিয়ে ঝরিয়ে চিংড়ি মাছটা তুলে নিলাম। সেম তেলটাতেই আমি এবার সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব। আমি যখনই এঁচোড় রান্না করি সব সময় এঁচোড় একটু তেলে ভাজে নিয়ে তারপরে রান্না করি, কেন কি এইভাবে ভেজে আমার মা দিদি রান্না করে সেটাই ছোটোর থেকে দেখে এসেছি, তো আমিও তাই করি। এঁচোড়গুলোকেও একটু মিনিট 5 সময় ধরে ভেজে নেব। খুব বেশি লাল লাল হবে না, কিন্তু একটু রং ধরা পর্যন্ত এঁচোড়গুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন এঁচোড়গুলোতেও একটু হালকা হালকা রং ধরেছে। এইবার আমি এঁচোড়গুলোকেও তুলে নিচ্ছি। সম্পূর্ণ এঁচোড়টা তুলে নেওয়া হয়ে গেলে ওই সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল পুরো এঁচোড়টা রান্না করার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে তেলে ফোড়ন, দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি, দিচ্ছি 2টো তেজপাতা। এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা ও সাদা জিরেটার থেকে একটু খুব সুন্দর গন্ধ আসা পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে আর গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এই সময় আমি তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে ও রং ধরে, সেই জন্য আমি অ্যাড করে দিলাম কিছুটা লবণ। এইবার পেঁয়াজটাকে একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর নরম হয়ে ও রং ধরা পর্যন্ত ভাজা হয়ে গেলে তখন আমি
তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। আমি দুটো টমেটো নিয়েছিলাম, একটা পেস্ট করেছি আর একটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও আবার পেঁয়াজের সঙ্গে আর একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোটা নরম হয়ে গলে যায়। টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে ও এলাচের পেস্টটা। গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও অ্যাড করে দিলাম মশলার মধ্যে, মশলাটা কষানোর জন্য। এইবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়োটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় ও বেশ একটু তেল ছাড়ে মশলাটা কষে গিয়ে। আর আপনারা খেয়াল করে দেখবেন, আমি এই এঁচোড় চিংড়িটাতে কোনো লাল লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কা বাটা কিছুই ইউজ করলাম না। তো মশলাটা দেখুন সম্পূর্ণ যখন কষে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এরপর দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়, দিচ্ছি চিংড়ি মাছ। আলু, এঁচোড় ও চিংড়ি মাছ সম্পূর্ণ দেয়া হয়ে গেলে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু, এঁচোড় ও চিংড়ি মাছটাকে মেশাবার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব। আর মশলাটা যখন ভালো করে মেশানো হয়ে গেল, সেই সময় আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এই জলটা আমি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আর আমি যে কোনো রান্নায় কষিয়ে নেওয়ার পরে একটু উষ্ণ গরম জল দেই, তাতে করে কালারটাও যেমন ভালো থাকে, রান্নার টেস্টও অনেক বেটার হয়। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়, চিংড়ি ও মশলা ভালো করে মেশানো হয়ে গেলে, এঁচোড় তো সিদ্ধ করাই ছিল আর আলু ও চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে, আর আমি এই এঁচোড়টা একটু গ্রেভি রাখবো সেরকম আন্দাজে জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এটা গোটাই দিলাম আর এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। এরপর আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট বাদে আমি ফেরত আসছি। 20 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে দেখব এঁচোড় চিংড়িটা কেমন রান্না হলো। দেখুন যতটা জল দিয়েছিলাম জলটা অনেকটাই টেনে গেছে ও সুন্দর তেল ভেসে উঠেছে। আলুগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখুন ভেঙে যাচ্ছে। চিংড়ি মাছও সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব যে চিনিটা রেখেছিলাম, সেই চিনিটাও অবশ্যই বলি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে অবশ্যই স্কিপ করবেন। তবে যে কোনো রান্নাতেই একটু লবণ ও চিনি দিলে ব্যালেন্সটা ভালো থাকে ও রান্নার টেস্টটাও বেটার হয়। চিনিটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আবারও একটু ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যদিও এটা রেডিমেড গরম মশলা গুঁড়ো, তো আমি 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়েও আবার একটু এঁচোড়, চিংড়ি, আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। নামাবার আগে দিয়ে দেব দেশি ঘি। আমি এখানে দেশি ঘি ইউজ করছি, আপনারা গাওয়া ঘিও দিতে পারেন। এই চামচের 2 চামচ দেশি ঘি। ঘিটা দিয়ে এবার আমি লবণ ও মিষ্টিটা একটু চেক করে নেব। লবণ ও মিষ্টিটা চেক করে নিয়ে আমি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব এঁচোড় চিংড়ি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।